जय श्री श्री गुरु गौरांग गांधार्विका गिरिधारी जीव की जय। शुधि भक्तबृंद, আমরা যে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত 5 দিন ঝুলন মহোৎসব, হিন্দোল উৎসব, এই হিন্দোল উৎসবটা কি, প্রভুপাদ সে বিষয়ে কি বলেছেন আমরা একটু শ্রবণ করব। কি অন্য অভিলাষী, কি কর্মী, কি যোগী, কি ভজনকারী, কি ভজন অভিনয়কারী সকলেই এই হিন্দোল উৎসব অর্থাৎ ঝুলন যাত্রা করিয়া থাকেন। কেউ কেউ অযোধ্যায় রাম সীতার ঝুলন করেন, বা এই বঙ্গেতে রাধা গোবিন্দের ঝুলন উৎসব করে। কিন্তু তাদের ঝুলনটা মনোধর্মে প্রকৃতপক্ষে তাহাদের মঙ্গল হয় না। কিন্তু বৃন্দাবনে প্রত্যেক কুঞ্জে কুঞ্জে, প্রত্যেক ঘরে ঘরে এই ঝুলন উৎসব পালিত হয়। বৃন্দাবনে ললিতা দেবী তিনি রাধা গোবিন্দকে সম্ভোগ লীলা বিশেষ মাধুর্য মণ্ডিত শ্রী বিগ্রহ শ্রী রাধার সঙ্গে মিলনের জন্যে তিনি এই রাধারানীকে আহ্বান করে ঝুলন মঞ্চে কৃষ্ণের সঙ্গে বসান। শ্রীকৃষ্ণের সঙ্গে হিলদোল সিংহাসনে ঝুলন মঞ্চে বসিয়ে অষ্টসখী মিলি ঝুলন দিচ্ছেন। সেটি গোবিন্দে লীলামৃতে বলেছেন। সপ্তম অধ্যায় 55-66 শ্লোক পর্যন্ত। অপ্রাকৃত শ্রী বৃন্দাবনে সকলেই চিন্তামণি সদৃশ্য, যেখানে কোনো প্রাকৃত বস্তু অস্মিতা আবশ্যকতা নাই, সেখানে সকলেই স্বরূপ লুব্ধ ও পরম মুক্ত। সেখানে বিষয় একজনই ভগবান শ্রীকৃষ্ণ, আর আশ্রয় সকলেই আশ্রয়গণ। আশ্রয়ের আশ্রিত শ্রীমণি শ্রী রাধিকাকে একমাত্র অদ্বিতীয় বিষয় করিয়া শ্রীকৃষ্ণের সেবা সুখের তাৎপর্য অপ্রাকৃত সম্ভোগ লীলা স্ব সেবা ফল নিয়োগ করেন। সেখানে কৃষ্ণ ইন্দ্রের সুখ তাৎপর্য ব্যতীত কোনো প্রকার আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছার লেশমাত্র নাই। তাই অষ্টসখীরা, সমস্ত সখীরা মিলে ভগবানের আনন্দ বিধান করছেন এবং এমনভাবে দোলনা দিচ্ছেন, কখনো রাধিকা কৃষ্ণের অঙ্গেতে ঢলে পড়ছেন, চুম্বক দিচ্ছেন, এতে সখীরা পরম আনন্দ সুখ লাভ করছেন। সেইরূপ অপ্রাকৃত বৃন্দাবনে অপ্রাকৃত হিন্দোল উৎসবে অষ্ট দল অপ্রাকৃত ললিতাদি সখীগণের মধ্যে অবস্থিত শ্রী রাধা গোবিন্দকে এইভাবে ঝুলন দিচ্ছেন। পরম সুখ পরম আনন্দে রাধা গোবিন্দে আত্মহারা হয়ে উভয়ের প্রতি যে আনন্দ উপভোগ করছেন, যে সম্ভোগ লীলা লাভ করছেন, সখীরাও তাতেও তারা সুখ লাভ করছেন। এদিকে বৃন্দা দেবীও তিনি তার সহচরীগণকে নিয়ে সেই হিন্দোল উৎসবে দর্শন করছেন এবং দোলনা দিচ্ছেন এবং সহচরীগণকে নিয়ে সুন্দর একটি কীর্তন করছেন। সেই কীর্তনটি শ্রবণ করুন। রাধা গোবিন্দ সুখবিধানের জন্য কীর্তন করছেন বৃন্দাদেবী ভক্তদের নিয়ে। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিণী সখী আজ, শ্যামবংশীধারী মণিমঞ্চপরি করে লীলা রসরাজ। কৃষ্ণ কেলি সুধা প্রসবন অষ্টদলপরি শ্রী রাধা শ্রীহরি অষ্টসখী পরিজন। সুনৃত্য কীর্তনে সব সখী গণে তুষিছ যুগলধ্বনে। কৃষ্ণলীলা হেরি প্রকৃত সুন্দরী বিস্তারিছে শোভাবনে। ঘরে না যাইব ব্রণে প্রবেশিল এ লীলা রসের তরে। তেজি কুললাজ ভজ ব্রজরাজ বিনোদ মিনতি করে। এই সুন্দর
শ্রী হিল্লোল উৎসব, দোল উৎসব আনন্দ উপভোগ করছেন। আমাদের গুরুপাদ পদ্ম ভক্তি প্রজ্ঞান সদ্যি গোস্বামী মহারাজ এই ঝুলনের তাৎপর্য বলতে গিয়ে তিনি বলেছেন, শুধু রাধা গোবিন্দকে সিংহাসনে বসিয়ে ঝোলালে হবে না, নিজের হৃদয়ের সিংহাসনে রাধা গোবিন্দকে প্রতিষ্ঠিত করে এবং নিজেকে রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে কৃপারূপ রশ্মি দিয়ে দোলুল্যমান করা, অর্থাৎ সর্বক্ষণ মহাপ্রভুর প্রদত্তিত যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্রের দ্বারায় 24 ঘণ্টা সেই রাধা গোবিন্দের নামে এই হৃদয়ের মধ্যে দোলুল্যমান করাতে হবে। তবেই রাধা গোবিন্দের ঝুলন, আমরা সেই ঝুলন যাত্রা দর্শনের সৌভাগ্য এবং আমাদের সেই অভিলাষ নিয়ে কৃষ্ণ সেবায় নিযুক্ত হয়ে সেই রাধা গোবিন্দের চরণে আমাদের নিত্যকাল সেবা লাভ করতে পারি, সেইটাই আমাদের গৌড়ীয় বৈষ্ণবের পরম সিদ্ধান্ত। জয় হোক রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহোৎসবটি, জয় হোক।